ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য আর কোন লোকের প্রয়োজন নাই। যদি এই কয়েকজন লোক আমরা আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা যদি মানুষের দ্বারে দ্বারে বুঝতে পারি, ইনশাল্লাহ এই এলাকায় ইসলামী আন্দোলনের বিপ্লব সংগঠিত হবে। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনি, এতে করে কাফিরদের যতই গাজালা হোক না কেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামায়াত ইসলামী 1941 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এই দেশের মানুষের শান্তির লক্ষ্যে, এদেশের মানুষের ভাতের অধিকার, কাপড়ের অধিকার, কথা বলার স্বাধীনতার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের দ্বার প্রান্তে তারা দাওয়াতি মিশন অব্যাহত রেখেছে। আপনারা নিশ্চয় জানেন, বাংলাদেশ জামায়াত ইসলামের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে, এই বাংলাদেশে শুধু নয়, এই উপমহাদেশের ভিতরে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে তার মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে, অন্য কোন দলের উপরে এই ধরনের নির্যাতন হয়নি। ঠিক কিনা বলে? তবুও জামায়াত ইসলামী এখন বাংলাদেশের একমাত্র শক্তিশালী সংগঠন। ঠিক কিনা বলে? এর পিছনে মূলত দুইটি কারণ। এক নম্বর কারণ হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের উপরে স্বয়ং আল্লাহ পাক রহম এবং বরকত বর্ষিত করে। ঠিক কিনা বলে? দুই নম্বর কারণ হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীকে 18 কোটি মানুষ তাদের অন্তর দিয়ে ভালোবাসে। ঠিক কিনা বলে? অতএব যে সংগঠনের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়, যে সংগঠনকে মানুষ তার দিল থেকে ভালোবাসে, তাদের জান এবং মাল থেকে তাদের সংগঠনকে বেশি প্রাধান্য দেয়, অতএব এই সংগঠনকে এই দেশ থেকে মুছে ফেলা যাবে না। ঠিক কিনা বলে?